আরও একটি রবিবার বাড়িতে এলো আমাদের আপনজনেরা। তাই তো এই দিন রবিবার একদম জমে উঠেছিল। সবাই মিলে আড্ডা দিলাম আর জমিয়ে করলাম রান্নাবান্না, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়া। খাবারগুলো কীরকম হয়েছিল? এরপর বিকেলে আমরা গেছিলাম বেলুড় মঠে। আর এই নিয়েই আজকের আমার ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী মুখার্জি ব্লগস। এই যে এসে গেছে মেজদাদা, এসো মেজদি ভাই, সান আই। আমার ভাসুর হয় মেজদাদা আর আমার যা মেজো যা, কিন্তু আমরা ভাবতাম দুই বোন আর কি। সান বাবু মুখটা একটু দেখাও তোমার। এই যে সান বাবু, বুবু কোথায় গেলি? আয়, যে আদি দাদা এসে গেছে। গরমের মধ্যে ওরা এলো, তাই দইয়ের মধ্যে নুন চিনি দিয়ে একটু শরবত করে দিলাম। গরমে এটাই ভালো লাগে। এখন বিয়েটা ঠিক আছে মোটামুটি, চিনি টিনি সব ঠিক আছে? আর একটা গুলবো? ঠিক আছে, গুলছি। খাবি না সান? ঠিক আছে। সান অনেক কথা বলে কিন্তু কিন্তু একটু সময় লাগবে এখন কথা বলতে। একটুখানি দেখে নিন, তারপরে অনেক কথা বলবে। আরে বেলুড় মঠ যাবি তো বিকেলে? সান বেলুড় মঠ যায়নি কখনো, আজকে ওকে বেলুড় মঠ নিয়ে যাবো আমরা। না, ও যায়নি। বেলুড় মঠে যাবো করি, এখানে এসে তারপরে যাবো, সেটা আর হচ্ছে না, এখন আর বেলুড় মঠ যাওয়া হয়। যেহেতু গরমকাল আর এখন আমের সময় চলছে, তাই ভাবলাম আমের চাটনি আজও করি। কড়াতেই গোটা সরষে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তার মধ্যে আমগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়ে জল ঢেলে নুন, চিনি, হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। আর একটু জোর দিতে হবে। এই তো হয়েছে, আমের চাটনি হয়ে গেল। এইবারে মেজদাদা শুরু করে দিয়েছে ওদের সাথে খেলতে। মারো। আর ইচ্ছাবাস তিনটেই কিন্তু মেজদাদা মেরেছে, তিনটেই। এদিকে মেজদি ভাইও কাজে লেগে পড়েছে, খেলা এখন জমে উঠেছে। এখানে মটনের মধ্যে সর্ষের তেল, দই, সামান্য চিনি, নুন, হলুদ, কাশ্মীরি রেড মির্চ দিয়ে ম্যারিনেট করতে দিলাম। এবার রসুন ছাড়ানো হয়ে গেছে। মেজদিবার হাতে আলুও ধরিয়ে দিচ্ছি, এবার আলু ছাড়াচ্ছে। দুটো ভাগ হবে। হ্যাঁ, আর একটু আগে খেলাও করলো, সেটা তোলা হয়নি, করতে হবে কিন্তু আবার। আমার বর বলছে এমন খাটাবে যেন ভবিষ্যতে আর না আসে। না গো, আসবে বলো। কাকাই পরে ওটা। এখন দুজনে দুটো টুপি পরে দোকানে যাচ্ছে। আমি লবঙ্গ আনতে ভুলে গেছি। মাংসের আলু ভেজে নিলাম। প্রেসার কুকারে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মাংসের জন্য পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম আর গোবিন্দভোগ চালকে হলুদ গুঁড়া জলে ভিজিয়ে দিয়েছি। এখানে এখন ক্যারাম খেলা চলছে, দুজনে মিলে ক্যারাম খেলছে। আর এদিকে তো গল্প হচ্ছেই। তা মেজদি ভাই, এবারে পিকনিক হবে তো? হ্যাঁ হবে, শীতকালে। আমরা কিন্তু সবাই মিলে করবো। হ্যাঁ হবে, আমরা সবাই মিলে ছাদে পিকনিক করব শীতকালে, খুব মজা হবে। তার একটা ভিডিও তো হবেই, সবার সঙ্গে শেয়ার করব সেই আনন্দ। এদিকে মাংস বসে গেছে কুকারে। রসুন, আদা, টমেটো বাটা আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। তার মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে গরম জল হচ্ছে, এটা মাংসের মধ্যে দিয়ে সিটিতে বসিয়ে দেবো।
এখানে একটা ডেচকির মধ্যে হলুদ গোলা জলে লবঙ্গ, তেজপাতা আর ছোটো এলাচ দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালও একদম ভিজে গেছে। আর এখানে সাদা সর্ষে, পোস্ত, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আর এখানে সর্ষে ভিজিয়ে রেখেছি। স্থানবাবুর পৈতের সময় অনেক ঘড়ি পেয়েছে, দাদাভাইকে একটা দিল ঘড়ি তার থেকে গিফট। জামাটা আরে বাহ, কত কি এনেছে, জামা, ঘড়ি। ওই জামাটা পরে, হাতে ঘড়ি পরে দাদাভাই ঘুরে বেড়াবে। থ্যাংক ইউ বলেছিস ভাইকে? থ্যাংক ইউ বলেছিস? মাংস হয়ে গেল। আর এদিকে আমি কাজু কিশমিশকে ভালো করে ভেজে নিলাম বাসন্তী পোলাওয়ের জন্য। কড়াতে চিংড়ি মাছ বসিয়ে দিয়েছি। প্রত্যেকটা চিংড়ি মাছে এইভাবে টুথপিক লাগিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সর্ষের তেল, ওই বেটে রাখা মশলাটা, আর তার মধ্যে সর্ষে গুঁড়ো যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা একসঙ্গে দিয়ে দিলাম। এরপর দিলাম সামান্য পরিমাণ হলুদ, 2-4 দানা চিনি, স্বাদ মতন লবণ আর একটু কাশ্মীরি রেড মির্চ দিয়ে এবারে আর একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে চাপা দিয়ে দেবো। ওই হলুদ গোলা জলে আমি চালটাকে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন মোটামুটিভাবে ভাতটা হয়ে গেছে। এটা কিন্তু খুব সেদ্ধ হবে না, বেশি সেদ্ধ করলে গলে যাবে। এরপর ফ্যানটা ঝরিয়ে নিয়ে তার মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশগুলো, গরম মশলার গুঁড়ো, এছাড়া সামান্য পরিমাণ নুন এবং একটু বেশি করে চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে মিশিয়ে নেব ভালো করে। দেখুন মেশানো হয়ে গেছে। আর এইভাবে রান্না করলে কিন্তু খুব ভালো বাসন্তী পোলাও তৈরি হয়। অঙ্ক করার যেমন বিভিন্ন পদ্ধতি আছে, সেরকম কিন্তু রান্না করারও বিভিন্ন পদ্ধতি আছে। একই রান্না বিভিন্ন রকম পদ্ধতিতেও ভালো হয়। এক পাশে চিংড়ি মাছ হচ্ছে, আর এদিকে আমি বাসন্তী পোলাওকে খানিকক্ষণ চাপা দিয়ে এইভাবে রেখে দেব। চিংড়ি মাছের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন সুইমিংয়ের এখানে কিভাবে কেক করে সেটা দেখাচ্ছে। এটা কি হচ্ছে স্যার? না না, এটা কোনটা দেখালি সেটা তো বলবি। বাটারফ্লাই। আচ্ছা, কিরম করে ব্যাক স্ট্রোক দেখা? বিনা জলেই দেখা ব্যাক স্ট্রোক। এই দাদা জিজ্ঞাসা করছে আর বলছে, দাদা এখন অনেক সুইমিং শিখে গেছে, আমার ভাইকে বলছে। দাঁড়া, ও সেই জায়গায় যাবে। দাদা তো এখন যেটুকু শিখেছে। হ্যাঁ, বালি সুইমিং পুলটা বেশ বড়। এবারে চিংড়ি মাছে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সমস্ত রান্না রেডি হয়ে গেছে। আর এখানে আমি এবারে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। আমি আর মেজদি ভাই একটু পরে খাবো। এখানে দেখুন ফিশ ফ্রাই দিয়েছি। ফিশ ফ্রাইটা কিন্তু আমি বানাইনি, বাইরে থেকে নিয়ে নিয়েছি। সান, ফিশ ফ্রাই খেয়েছিস? ভালো? সান, সব ঠিক আছে? রান্না ভালো হয়েছে? গরম খুব তুলে ঢেলে নে। পুরো ঝোল আমি নেবো না। 10 স্পুন দিচ্ছি। সানবাবু এখন টুথপিক খুলতে পারছে না, ওর মা হেল্প করছে। কত বললাম ল্যাস ধরে টান, কিন্তু পারলো না ল্যাস ধরে টানতে। মেয়েদের খাবার কিরম হয়েছে গো? খুব সুন্দর, সব ঠিক আছে? সব যেমন চিংড়ি মাছ, যেমন পোলাও, মাংস যেমন খাইনি। আচ্ছা ঠিক আছে। পোলাও ভালো হয়েছে? দারুণ। ঝরঝরেও তো হয়েছে। ঝরঝরে হয়েছে, মিষ্টি ভালো হয়েছে, নুন ভালো হয়েছে, সব ভালো। থ্যাংক ইউ। সবার আগে করেছি। চাটনি? চাটনি? তুই চাটনি খেলি কোথায়? মাংস মাংস ভালো হয়েছে? ঝাল হয়নি তো? অল্প ভালো লাগছে। মেজোটা কেমন হয়েছে গো? ভালো হয়েছে, মাংস ভালো হয়েছে।
সুন্দর রান্না হয়। সেদ্ধ ঠিক হয়েছে? হুম। সান একদম মন খুলে বলেছে, বল সান ভালো করে খাবে। হ্যাঁ, একটু ভাত দেবো? প্লিজ, আবার মাটন খেতে গিয়ে হাত থেকে ছিটকে যাবে অন্যের পাতে না চলে যাবে। সেটা হলো আগে কি হতো বলে? ছিটকে চলে যাবে। কি আবার হতো, আমি খাচ্ছি হঠাৎ করে আমার হাতে এসে পড়লো একটা উড়ন্ত চাকু, উড়ন্ত মাটন। খেতো কে? আবার ফিরিয়ে দিয়ে আসতো যার পাত থেকে গেছে। এরকম স্লিপারি বেশটা। ওই হাড়টাই খুব স্লিপারি। বুঝছে না? এই পিসটা তোমার জন্য রে। ভালো হয়েছে রান্না? তুমি তো বললে না কিছু। মাংস যে এনেছে তার ক্যালিবার কেমন সুন্দর ও মাংস। বাবা, যে রান্না করো তার কোনো ক্রেডিট নেই, এটা কোনো কথা হলো? তাহলে মাংস এনে তুমি রান্না করবে, তাই না বলো? বেছে নিয়ে আসতে হয় মাংস, কোথা থেকে কোন টুকরোটা কেমন হবে। মেয়েদের কেমন হয়েছে গো, আরেকবার একটু বলে দাও। একদম খুব সুন্দর, ফার্স্ট ক্লাস। সেদ্ধ ঠিকঠাক হয়েছে তো? সুন্দর তুমি একটু ভাত নেবে? ভাত তো নেই। একদম না, একদম পারফেক্ট। হ্যাঁ সান, ঝোল নিবি না? পেটু ভরেছে? এরপর গান শোনাতে হবে কিন্তু, হ্যাঁ? তারপর বেলুর মঠ। কত কি বানে কেন চেয়ে আছো গো মা মুখ পানে কেন চেয়ে আছো গো মা যা আছে তোমারই স্বর্ণ সুশ্রুত জাহ্নবী বাণী কেন ধর্মগত পুণ্য কাহিনী এরা কি দেবে তোরে কিছু না কেন চেয়ে আছো গো মা বা ভেরি গুড, তার হাততালি দাও সবাই। সবার হাতে আইসক্রিম, হাততালি দেবে কি করে? না না, ওই একসঙ্গে যে দুটো গান করলি, তোরা একসঙ্গে গান করলি দুজনে মিলে, ওই গানটা আবার করতে হবে কিন্তু। কর না, কর শুরু কর না। শোন না আরে দাঁড়াও, তুই খেয়ে দাঁড়া তো চাপটা কমে যাবে হ্যাঁ, চাপটা কমে যাবে, ঠিক বলেছে। হ্যাঁ তুই তখন আর পড়াই মানে গাইতে হবে না পরে গাইতে হবে না, চাপটা কমে যাবে। আইসক্রিমটা ভালো করে খেতে পাবো ঠিক, ততক্ষণে গলে যাবে ওর আইসক্রিম। হরলিক্সের মতো হরলিক্সের মতন খেয়ে নেবে। এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বাড়ি মুর সুরে দাও উড়ায়ে তাপস নিঃশ্বাস বাড়ি মুর সুরে দাও উড়ায়ে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 এসো 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 হে বৈশাখ এসো এসো যাক পুরাতন স্মৃতি যাক ভুলে যাওয়া গীতি যাক অশ্রু বাষ্প সুদূরে মিলাও যাক যাক এসো 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 হে বৈশাখ এসো এসো আচ্ছা বলি, মেজদাদা কিন্তু খুব ভালো গান গায় এবং মেজদাদা কিন্তু একজন লেখক। আর তুমি তো মেজদাদার একটা বইও প্রকাশ পেয়েছে এবার, দুটো বই। দুটো। এইবারে বই মেলায় দুটো বই প্রকাশ না, পেয়েছে। আগের বার একটা, এবারে আচ্ছা, আগের বার একটু বলে দাও না তুমি।
বই সম্বন্ধে একটু বলো। আমার একটা বই প্রকাশ পেয়েছে, বিশ্ববন্দিত বাঙালি বিজ্ঞানী, যাতে ছোট ছোট ছেলেমেয়েরা বিজ্ঞান সম্পর্কে উৎসাহ বোধ করে, উৎসাহিত হয় বিজ্ঞান পাঠের জন্য, কারণ বিজ্ঞানীদের জীবনী দেওয়া আছে তাতে, এবং সেটা তাদের মতন করেই লেখা। আর আরেকটি বই হচ্ছে অনুবাদ করা হয়েছে বিদেশি রহস্য গল্প বা গোয়েন্দা গল্প, হ্যাঁ, যেটা যতটা সম্ভব ভালোভাবে ঝরঝরে ভাষায় অনুবাদ করার চেষ্টা করা হয়েছে যাতে ভালো লাগে পাঠকের, ব্যাস। এই দুটো বই কি এই বছর একটা হয়েছে 2024? হ্যাঁ, একটা 2024, একটা 23-এ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, শোধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। তুমি এটা ইউটিউবে ছেড়ে দেবে? হ্যাঁ, ইউটিউবে দেবো তো। একবার হাত তালিয়ে দাও না সবাই। দারুণ হয়েছে, দারুণ দারুণ। ও রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর গাইছে, দাঁড়া এখানে, দারুণ রবীন্দ্রসঙ্গীত গায় ও। মানে রবীন্দ্রসঙ্গীতে কিন্তু সত্যি অনেক দূর যাবে, ও খুব ভালো গায়। On this blessed day, let's all head to the place where His divine grace covers all. Come, my friends, let's all rejoice. Come, my friends, let's all rejoice. আজি শুভ দিনে পিতার ভবনে, অমৃত সবাই মিলে পড়ো। সদনে চলো পড়ো। গাই। চলো 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 যাই, চলো তুমিও তো ভালো করো, করো। চলো পড়ো। অমৃত সদনে চলো যাই। Will our hearts find peace and happiness in this warm and blissful heaven? Will our hearts find peace and happiness in this warm and blissful heaven? Come, my friends, let's all rejoice. Come, my friends, let's all rejoice. On this blessed day, let's all head to the place where His divine grace covers all. না জানি সেথা কত সুখ মিলিবে আনন্দের নিকেতনে, victory bells ring in the corridors of life. Come, let's sing and reunite. ঘড়িতে বাজিয়ে এখন 5:30, আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে বেলুড় মঠ যাচ্ছি। এই আমরা চলে এলাম বেলুড় মঠে। বেলুড় মঠ হলো এমন একটি জায়গা, এখানে যত বাড়ি আসি না কেন তত বাড়ি কিন্তু ভালো লাগে। আর যেহেতু আমাদের বাড়ির সামনেই বেলুড় মঠ, তাই বাড়িতে যখন কোনো গেস্ট আসেন তখন তাকে আমরা বেলুড় মঠে নিয়ে আসি বেড়াতে। এখানে রাস্তার ধারে এরকম বিভিন্ন রকম খাবার বিক্রি হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আমাদের কোনো খিদে নেই, আগে আমরা বেলুড় মঠে ঢুকে পড়ি।
আরও একটু আগে এলে ভালো হতো, কিন্তু আমাদের আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। বেলুড় মঠের ভেতরের এরকম শান্ত নিরিবিলি পরিবেশ এবং তার সাথে পাখির গুঞ্জন যেন আমাদের সবাইকেই মুগ্ধ করে। এই রকম পরিবেশের জন্যই কিন্তু আমরা বারে বারে এখানে আসি। এটি হলো রামকৃষ্ণ সংগ্রহ মন্দির বা মিউজিয়াম। এখানে আমরা আগে কখনো ঢুকিনি, এইবারে আমরা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। যেহেতু ভেতরের ফটো তোলা নিষেধ, তাই ভেতরের কোনো কিছু দেখাতে পারলাম না, কিন্তু ভেতরটা সত্যিই অদ্ভুত সুন্দর লাগলো এবং আপনারা এলে অবশ্যই এখানে একবার আসবেন। এইবারে আমরা মেন মন্দিরের দিকে যাচ্ছি, এক্ষুনি আরতি শুরু হবে। যেহেতু আজ রবিবার, তাই কিন্তু বেশ ভিড় হয়েছে। প্রত্যেক শনি এবং রবিবারে কিন্তু বেলুড় মঠে বেশ ভিড় হয়। তবে যেহেতু এত বড় জায়গা নিয়ে বেলুড় মঠ, তাই এই ভিড়টাকে আপনার বেশি ভিড় বলে মনে হবে না। মন্দিরের বাইরে এরকম বড় স্ক্রিন করা আছে, যেখানে আপনি বাইরে থেকে বসেও আরতি দেখতে পারবেন। মন্দিরের ভেতরে এই মুহূর্তে আরতি শুরু হয়ে গেছে। প্রচণ্ড ভিড় থাকার কারণে ভেতরে বসার আর কোনো জায়গা নেই, তাই বহু মানুষ বাইরে বসেই আরতি দেখছেন। সামনেই গঙ্গা নদী। এখানে সন্ধ্যের পরে গঙ্গার দিকে আর যেতে দেয় না, এখানে আটকানো থাকে, তাই দূর থেকেই গঙ্গা দেখালাম। যেহেতু আজকে আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম, তাই গঙ্গার ধারে আর বসা হলো না। বেলুড় থেকে দক্ষিণেশ্বরগামী লঞ্চ যাচ্ছে। বেলুড় মঠ ঘুরে আমরা বেরিয়ে এলাম। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, দিয়ে আসতাম ভুট্টা খাবে। আমরা বেলুড় মঠ থেকে ঘুরে চলে এলাম। আমাদের এখানে যেটা হয়, যখনই কোনো ভিআইপি আসে বা কোনো মিটিং মিছিল কিছু না কিছু থাকে বেলুড় মঠ জুড়ে বা যে কোনো ব্যাপারে, তো এখানে রাস্তা বন্ধ করে দেয়। আমাদের জিটি রোড পুরো বন্ধ করে দেয়। আজকেও ঠিক তাই হয়েছিল, জিটি রোড বন্ধ করে দিয়েছিল, কোনো টোটো অটো কিছু চলছিল না, যার ফলে আমাদের বেলুড় মঠ থেকে মানে হেঁটে আসতে হয়েছে। হেঁটে আসা যায়, কিন্তু সে কোনো প্রবলেম নেই। ব্যাপারটা হচ্ছে এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি, তাই এসে আগে আমরা এখন চায়ের বদলে একটু স্প্রাইট খেলাম, খেয়ে এখন একটু বসে সবাই আবার গল্প করব। যাই হোক, আজকে আমরা কিন্তু খুব জমিয়ে আনন্দ করলাম। আর কোনোভাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো, এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। সবাই টাটা করে দিচ্ছে। থ্যাংক ইউ।